প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশের পুলিশ কি বদলে গেছে? পুলিশের স্বভাব চরিত্র কি পাল্টে গেছে? প্রিয় দর্শক, আপাত দৃষ্টিতে এমনটি মনে হতে পারে। গত ৩রা জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের রংপুর কোতোয়ালি থানায় যে ঘটনা ঘটে গেল, তাতে করে আমাদের এমনটি মনে হতে পারে যে বাংলাদেশের পুলিশের স্বভাব চরিত্র পাল্টে গেছে। অর্থাৎ পুলিশ কোনো পক্ষপাতিত্ব করছে না। পুলিশ সরকারি দলের লোকজনকেও শায়েস্তা করছে, পেটাচ্ছে। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছিল গত ৩রা জুন। বেশ কয়েকদিন হয়ে গেছে, হলেও বিষয়টি আলোচনার দাবি রাখে। তো আমরা যারা সরকারি দলকে পছন্দ করি না, আমাদের মধ্যে অনেকেই আছি যুক্তির ধার ধারি না, বাট কোনো কারণেই সরকারি দলকে পছন্দ করি না। বিএনপি হেটার্স আমাদের মধ্যে যারা আছি, তো একটি হলো সরকারের যৌক্তিক সমালোচনা, বিএনপির যৌক্তিক সমালোচনার আরেকটি হলো সব বিষয়ে বিএনপিকে দোষারোপ করতে হবে। আবার সরকারি দলের কাজ হলো সব বিষয়ে বিরোধী দলকে শায়েস্তা করতে হবে, নাকানি চুমানি খাওয়াতে হবে। বিষয়টি এরকম যাচ্ছে, আসলে এটি বাস্তবতা। তো আমরা হয়তো আপাত দৃষ্টিতে অনেকেই খুশি হয়ে যেতে পারি যে চমৎকার, রংপুর কোতোয়ালি পুলিশ একটি ভালো কাজ করেছে, বিএনপির এক নেতাকে শায়েস্তা করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, এমনটি আমাদের মনে হতেই পারে এবং এইটি বোধ করে আমরা পুলকিতও হতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি এরকম আপাত দৃষ্টিতে সাদা চোখে যেরকম মনে হয় এরকম না। আসলে বিষয়টির গভীরে ঢুকলে আতঙ্কের কারণ আছে আমাদের সবার জন্য, শুধু বিএনপির জন্য না, সরকারি দলের লোকের জন্য না, আমাদের জন্যও। এই দেশের প্রতিটি নাগরিকের জন্য বিষয়টি আতঙ্কের, বিষয়টি ভয়ের এবং বিষয়টি উৎকণ্ঠার। তো যারা জানেন না বিষয়টি, তাদের জন্য একটু শেয়ার করছি গল্পটি। ঈদের কয়েকদিন আগে রংপুর এলাকার এক প্রেমিক যুগল হঠাৎ করে তারা উধাও হয়ে যান। তাদের পাওয়া যাচ্ছিল না, একটি ছেলে এবং একটি মেয়ে। তো পরিবারের অমতে তারা হয়তো অন্তর্ধান ঘটেছিল, তাদের কোথাও পালিয়ে গিয়েছিলেন, নিরাপদ আশ্রয়ে থাকবার চেষ্টা করেছিলেন। তো একটি প্রেমিক যুগল উধাও, ঈদের আগের ঘটনা। তো তাতে করে তাদের পরিবার থানায় জিডিও করেছে এই বিষয়ে, তাদের ছেলে মেয়েকে পাওয়া যাচ্ছে না, এরকম একটি জিডি হয়েছিল থানায়। তো যেভাবেই হোক তাদের উদ্ধার করা হলো। ৩রা জুন সন্ধ্যায় উদ্ধার করে তাদের রংপুরে কোতোয়ালি থানায় নিয়ে আসা হলো, কোতোয়ালি থানা পুলিশের জিম্মায়। তো এদিকে প্রেমিক যুগলের আত্মীয়রা সেখানকার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবকে অনুরোধ করেন এই বিষয়ে ফয়সালা করবার জন্য, থানায় যাবার জন্য। তো রাকিবুল ইসলাম আরও ২-৪ জন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী নিয়ে কোতোয়ালি থানায় যান। তো তিনি গিয়ে দেখেন সেই প্রেমিক যুগলকে মারধর করছে থানার পুলিশ। এটি দেখে তিনি বিচলিত হন, তাদেরকে থামাবার চেষ্টা করেন, বাট মারধর চলতে থাকে গণমাধ্যমে যেভাবে এসেছে। এক পর্যায়ে রাকিবুল ইসলাম রাকিব, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব, তিনি বিএনপি দলীয় কোনো আরও ঊর্ধ্বতন নেতৃস্থানীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করবার চেষ্টা করেন, তাদেরকে ফোন করবার চেষ্টা করেন। তো পুলিশ সদস্যরা এটি দেখে ফেলেন এবং তারা তাতে করে ক্ষেপে যান। ক্ষেপে গিয়ে 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা 5 জন মিলে এই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবকে বেধড়ক পিটিয়েছে। তার ছবিও বিভিন্ন গণমাধ্যমে এসেছে, রক্তাক্ত, সাদা শার্ট পরা, শার্টে রক্তের ছোপ ছোপ দাগ, নাকে মুখে মারের চিহ্ন, তাকে রক্তাক্ত করা হয় পিটিয়ে। তো যারা এই কাজে যুক্ত হয়েছিলেন, এই মারধর করবার কাজে, তাদের মধ্যে ছিলেন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান, ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মেহেরুন্নেসা, সাব ইন্সপেক্টর সোহেল রানা, লেডি কনস্টেবল লিমা এবং বাসুদেব। এই 5 সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল সহ সব নেতাকর্মীরা, সাংবাদিকেরা সহ কোতোয়ালি থানায় আসেন ৩রা জুন রাতের বেলায়।
তারা থানা ঘেরা করে ফেলেন, হইচই শুরু হয়, উত্তেজনা তৈরি হয় শহরময়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইন্টারভিন করেন এবং তারা তাৎক্ষণিকভাবে পুলিশের এই 5 সদস্যকে, ওসি আজাদ রহমান সহ এই 5 সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজ করে দেন। থানা থেকে তাদের ডিউটি স্টেশন পাল্টে যায়, তারা পুলিশ লাইন্সে সংযুক্ত হন, রংপুর পুলিশ লাইন্সে তাৎক্ষণিকভাবে। এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট। আর সেই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত কমিশনার নরেশ চাকমাকে, এবং দলে আরও 2 জন আছেন, একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ আর একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তো এই 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। কি হয়েছিল, কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা প্রেমিক যুগলকে এবং বিশেষভাবে রাকিবুল ইসলাম রাকিবকে পিটিয়ে রক্তাক্ত করলেন, এই বিষয়টি বের করবার জন্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তো হয়তো আমরা জানতে পারবো আসলে কি ঘটেছিল, এবং পুলিশ কমিশনার রংপুরের ঘোষণা দিয়েছেন এই বিষয়ে যথাযথ এবং নিরপেক্ষ তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এটি বরাবরই এমনই হয়েছে, যখনই কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ ব্রুটালিটি কিংবা পুলিশি নৃশংসতা কিংবা পুলিশি বর্বরতা এরকম অভিযোগগুলো এসেছে, আমরা দেখেছি বরাবরই তদন্ত কমিটি হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে, অনেক ক্ষেত্রে রিপোর্ট তেমন কিছু হয়নি, পুলিশ সদস্যরা রেহাই পেয়েছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত যদি পুলিশই করে তাহলে বিষয়টি এরকমই যায়, এরকমই গিয়েছে অন্তত শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে অনেকগুলো রিপোর্ট আমরা এরকম দেখেছি, পুলিশ সদস্যদের রেহাই দেওয়া হয়েছে, তদন্তে কিছু পাওয়া যায়নি। আচ্ছা, তো এখনো যে এরকম হবে না সেটি গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো এখন কথা হলো, এখানে কয়েকটি সিনারিও নিয়ে আমরা একটু চিন্তা করব কি হতে পারে। তো যেটি বলছিলাম যে আমরা যদি খুশি হয়ে যাই বিএনপিদের পিটিয়েছে, খুব ভালো হয়েছে, হতে পারি আমরা, বাট এটি হবে অসম্পূর্ণ চিন্তা, খুবই খেলো অন্তঃসার শূন্য ভাষা পর্যায়ে সারফেস লেভেলে আমরা এমন চিন্তা করতেই পারি। বাট আমাদের বিষয়টির গভীরে ঢুকতে হবে আমাদের সকলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের নাগরিকদের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে গভীরে ঢুকতে হবে বিষয়টি। তো কয়েকটি সিনারিও ভাবতে পারি আমরা। সিনারিও 1, যদি এমন হয়ে থাকে যে যখন সেই প্রেমিক যুগলকে থানায় আনা হলো এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব যেমনটি অভিযোগ করেছেন যে তিনি থানায় গিয়ে দেখেন পুলিশ সদস্যরা তাদের মারধর করছে, যদি এটি সত্যি হয় তাহলে কোন পরিস্থিতিতে এই প্রেমিক যুগলকে তারা মারধর করছিলেন? পরিস্থিতি এমন হতে পারে যে তারা হয়তো বিএনপি ঘনিষ্ঠ, এবং বিএনপির ঘনিষ্ঠতা বিষয়ে তারা হয়তো পুলিশকে থ্রেট দিয়েছিলেন যে আমরা বিএনপি পন্থী, আমাদের আত্মীয়রা বিএনপি নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা, সো আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের সঙ্গে ভালো বিহেভ করতে হবে, অর্থাৎ পুলিশের উপর কোনো রকম চাপ প্রয়োগ করা, পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করা, এমন একটি বিষয় ঘটতে পারে। এটি একটি কল্পিত সিনারিও। তো সেই ক্ষেত্রে পুলিশ বিরক্ত হয়ে বা পুলিশকে গালিগালাজ করেছেন তারা, ধরে নিলাম সেই ইয়াং যুগল, প্রেমিক যুগল পুলিশকে গালি দিয়েছেন, তো সেই গালিতে বিরক্ত হয়ে পুলিশ তাদের উপর হাত তুলেছে, এমন একটি গল্প সামনে আসতে পারে, বা আমি সিনারিও হিসাবে কল্পনা করে নিচ্ছি। সিনারিও 2, এইটিও হতে পারে যে এই পুলিশ কর্মকর্তারা, ওসি সহ বাকিরা বিএনপি বিদ্বেষী, তারা শেখ হাসিনার লোক, ফেসিবাদী মানসিকতা এখনো ধারণ করেন, শেখ হাসিনা নেই, বাট শেখ হাসিনার শোক তারা এখনো সামলিয়ে উঠতে পারেননি, তাই বিএনপি দলীয়দের পিটিয়েছেন এবং কাবার নেয়ার হয়তো চেষ্টা করেছেন যে এই বিষয়টি হয়তো এটি নিয়ে অতটা শোরগোল হবে না, আর সরকার, বিএনপি যেহেতু এখন সরকারে, তারা বিষয়টি নিয়ে অত বেশি হইচই করবে না, পুলিশকে অ্যান্টাগোনাইজ করতে চেষ্টা করবে না বিএনপি, কারণ ভবিষ্যতে বিএনপির পুলিশকে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এইটিই ঘটেছে, এই রোলার কোস্টারে আমাদের জাতি অনেকবার চলেছে, যে যখন ক্ষমতায় ছিল তারা পুলিশকে ব্যবহার করেছে। বিএনপি আমলে বিএনপির পছন্দের পুলিশ অফিসার ছিলেন এসপি পর্যায়ের একজনের কথা বলছি, কৈনুর মিয়া। কৈনুর মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেটানো থেকে শুরু করে ময়মনসিংহে নিজের পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যা করবার অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং এখনো আছে। সম্ভবত এগুলোর থেকে তাকে অ্যাকুইট করা হয়েছে, তাকে খালাস দিয়ে তাকে আবার পুলিশে হয়তো বা ঢুকানো হয়েছে যদ্দূর জানে। তো এরকম পছন্দের অফিসার, পছন্দের পুলিশ সদস্য তাদেরও ছিল বিএনপি।
পছন্দের বাইরেও বিএনপি যখন ক্ষমতায় ছিল অন্তত দুবার, তারা পুলিশকে ব্যবহার করেছে নিজের স্বার্থে, অনেক সময় ব্যবহার করেছে। আর আওয়ামী লীগ পুলিশকে ব্যবহারের 16 কলা পূর্ণ করেছে। অর্থাৎ পুলিশ সদস্যরা আওয়ামী কর্মী হয়ে উঠেছিলেন, জাস্ট আওয়ামী কর্মী। শুধু পুলিশ সদস্য না, সরকারের সব বিভাগের সব লোকেরা, বিশেষভাবে ঊর্ধ্বতনেরা, তারা বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা দিতেন আওয়ামী নেতাদের ভাষায়। তো যাই হোক, তো দুই দলেরই এই গুণাবলী, এই সুনাম আছে পুলিশকে ব্যবহার করবার। তো সেই একই বিএনপি তো সরকারে, আর বেশিরভাগ মন্ত্রী এবং সংসদ সদস্য কিংবা শীর্ষস্থানীয়রা আগের সেই বুড়োরা, যেই বুড়োদের এইসব বদনাম আছে, পুলিশকে ব্যবহার করবার বদনাম। সো রাতারাতি তারা নিজেদের পাল্টে ফেলতে পারবেন না। সো তাদের মনেও এই খায়েশটি থাকা মনের গভীরে অসম্ভব নয় যে তারা পুলিশকে ভবিষ্যতে ব্যবহার করবেন বিরোধীদের বিরুদ্ধে। আর সেই খায়েশ বাস্তবায়ন করতে হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে খুব কঠোর হওয়া যাবে না, তাদেরকে অ্যান্টাগোনাইজ করা যাবে না। তো এই চিন্তার থেকে সিনারিও 2 যদি এটি হয়ে থাকে, তাহলে সেটিও হতে পারে তারা হাসিনাপন্থী লোক, ফেসিবাদী মানসিকতা এখনো ধারণ করেন, অনুকূল পরিবেশে বিএনপির 2-4 জনকে পিটিয়ে বাহাদুরি দেখালেন এবং ভেবেছেন তাতে করে তারা দায় মুক্তি পাবেন, কোনো সমস্যা হবে না। বাট বিষয়টি নিয়ে হইচই হওয়াতে সমস্যা কিছুটা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কখনো আশা করিনি এটি পুলিশের দুঃসাহস বললে ভুল বলা হবে। আমি সমভাবে ব্যথিত হয়েছি যদি একইভাবে একজন জামায়াত কর্মীকে পুলিশ নির্যাতন করত, এনসিপির কাউকে নির্যাতন করত, আমি একইভাবে কষ্ট পেতাম, একইভাবে প্রতিবাদ করত। পুলিশ কাউকে নির্যাতন করতে পারবে না, এইটি সরাসরি আইনের খেলাফ, নাগরিকের মানবাধিকার লঙ্ঘন, এবং পুলিশ এটি একটি ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধ করেছে পুলিশ। তো সেইটি কোনোভাবে আমরা গ্রহণ করতে পারবো না। সিনারিও 1-এর কথা বলছিলাম, পুলিশকে গাড়ি দিয়েছে, উত্তেজিত করেছে, তারপরও এই ক্ষেত্রে অফেন্স কমিটেড অথবা ক্রাইম কমিটেড অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট অর অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, যেটিকে আমরা বলি উত্তেজনার বশবর্তী হয়ে পুলিশ সদস্যরা তাদের মেরেছেন না। পুলিশ সদস্যদের ঠান্ডা মাথায় থানার ভিতরে 2-4 জন সিভিলিয়ানকে, রাষ্ট্রের নাগরিককে উত্তেজিত হয়ে মারবার কোনো সুযোগ নেই, আইন সেটি অ্যালাউ করবে না কোনোভাবেই না, আন্ডার নো সার্কামস্টেন্সেস হোয়াটসোএভার, সম্ভব না এটি। তাই সব দিক থেকে আইনের লঙ্ঘন হয়েছে, পুলিশ ক্রিমিনাল অফেন্স করেছে। শুধু আইওয়াশ তদন্ত দিয়ে তাদেরকে সাসপেন্ড করা, 3 মাসের জন্য 2 মাসের জন্য একটি খারাপ পোস্টিং দেওয়া, কিংবা পুলিশ লাইন্সেই 2 মাস রেখে দেওয়া, এগুলোকে আমরা কিছু মনে করছি না। আর এই তদন্ত কমিটিতে একজন বিচারককে নিযুক্ত করতে হবে। এখন থেকে এইটি যাতে নরম হয়ে ওঠে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো তদন্ত অভিযোগ, তদন্ত কমিটি গঠন করতে হলে সেখানে সেই কমিটির প্রধান থাকতে হবে একজন বিচারক। পুলিশ সদস্যরা অবশ্যই থাকবেন, বাট তারা থাকবেন সেই বিচারকের অধীনে, কমিটি চেয়ারম্যান হবেন একজন বিচারক। এখন থেকে এরকম হতে হবে, তাহলে আমরা আশা করি তদন্তটি নিরপেক্ষ হবে, হবার সম্ভাবনা অন্তত তৈরি হবে। তাই প্রথমত আমি প্রত্যাখ্যান করছি সরকারের পুলিশ বিভাগের এই কমিটি গঠনকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের, এটিকে আমি কমিটি মনে করছি না, বিচারক লাগবে একজন। আর এই বিষয়ে যথাযথ তদন্ত করে পুলিশ সদস্যদের আইনের আওতায় আনতে হবে, কারণ পুলিশ সদস্যদের এই দুঃসাহস আমরা কখনো আশাই করিনি, স্বপ্নেও ভাবিনি জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের এমনটি দেখতে হবে যে সরকারি দলের নেতাদের পুলিশ পিটিয়ে রক্তাক্ত করছে। এই যদি সরকারি দলের নেতাকর্মীর অবস্থা হয়, তাহলে বিরোধী দলে যারা আছেন তাদের কি অবস্থা হবে, সেইটি ভেবে আমাদের শঙ্কিত হতে হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকলাম দেখবার জন্য কি হয়। তো ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।